এই মুহূর্তে আমাদের প্রত্যেকের ছাদ বাগান প্রায় এরকম বা এর থেকেও আরও 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 অনেক সুন্দর, এই রকমই একটা আশা নিয়েই ভিডিও অথবা কথা বলা শুরু করা যাক। দীর্ঘদিন ভিডিও দেওয়া হয়নি, আপনাদের সাথে কথা বলতে আসা হয়নি। তার খানিকটা নিজের আলসেমি, খানিকটা বিভিন্ন রকম কাজ, আর খানিকটা হলো আজকাল বিভিন্ন রকম মিডিয়াতে তথ্যের এতটাই বাড়বাড়ন্ত বা ছড়াছড়ি, যতটা প্রয়োজন হয়তো তার থেকে বেশি, যাতে প্রয়োজনের থেকে মানুষজনের আজকাল কনফিউশন হয়তো বেশি হয়ে থাকে। প্রচুর মানুষ ভিডিও দেখেন, কন্টেন্ট কনজিউম করেন, বাগানে যতটা সময় দেন তার থেকে বেশি সময় আজকাল হয়তো এখানে বেশি দেন। তো যাই হোক, তো সেই সব কিছু দেখে মনে হয়েছিল যে কন্টেন্ট একটু কমানোর দায়িত্বটা নিজে কেন মাঝে মাঝে কাঁধে তুলে নেব না। যাই হোক, সেটা বড় কথা নয়। তবে এটা সত্যি, আজকাল কথা বলার থেকে বেশি চুপ থাকতে, নীরব থাকতে ইচ্ছা করে, পছন্দ হয়। কথা বলার মানুষ চারিপাশে প্রচুর, প্রত্যেকে নিজের নিজের মত ব্যক্ত করে চলেছে, বরং শোনার মানুষের আজকাল বড় অভাব। প্রত্যেকে নিজের বক্তব্যটা, নিজের পয়েন্ট অফ ভিউটাকে তুলে ধরতে বেশি আগ্রহী। সেটা সমস্যার কিছু নয়, কিন্তু কোথাও জানি আমার সময়ের সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ছে নিজের, যে আর অত কথা বলতে ভালো লাগে না। তার থেকে চুপ করে থাকতে, শুনতে, অথবা এমনি নিস্তব্ধতার মধ্যে অনাবিল আনন্দ খুঁজে বের করতেই ভালো লাগে। ছাদে যখন আসি, কী জন্যে আসি আর খেয়াল থাকে না। এই গাছপালা, ফুল, প্রজাপতি এসে বসছে, পাখির ডাক, এই সব শুনতে শুনতে কখন ঘন্টাখানেক কেটে যায় খেয়াল থাকে না। আজ থেকে ২-৪ বছর আগে যখন আমি আস্তে আস্তে একটু করে বুগেনভেলিয়া করা শুরু করেছিলাম, সেই রকম প্রচুর মানুষ মাঝে মধ্যে জিজ্ঞেস করেন বিভিন্ন প্রশ্ন। সাধ্যমতো তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি যেটুকু আমি জানি। এই যে গাছপালা, তার পেছনে কাহিনীটা থাকে এইখানে। বিভিন্ন রকম জিনিসপত্র আপনারা প্রত্যেকেই চেনেন, সেই এনপিকে ফুল হওয়ার আগে থেকে 19-19-19 ব্যালেন্স এনপিকে আমি দিয়ে যাচ্ছি। কাকা আমার খুব পছন্দের বন্ধু, মাকড় বা অন্যান্য পোকার থেকে অনেকটাই আক্রমণ রোধ করে দেয়। ন্যানো ইউরিয়াটা আজকাল একটু ব্যবহার করি, ডেফিনেটলি এগুলো সবই কিন্তু ফুল আসার আগে, গ্রোথের জন্যে। ব্লুমবাডি ছাড়া আরও অনেক রকম পাওয়া যায় মাটিতে ইউজ করার জন্যে, সেগুলো ব্যবহার করি। এটা কিন্তু 0050 ফুল আনার জন্যে আমরা যে এনপিকেটা ইউজ করি আর কি। এছাড়া ধরুন এটা আরও একটা এনপিকে 05234, এটাও কিন্তু ফলিয়ার স্প্রে করি যখন কিন্তু ফুল ফল আনতে হবে সেই সময়ে। মূলত এই খুব সামান্য কিছু জিনিসপত্রের উপর দিয়েই কাজ চালাই, বাকিটা প্রকৃতি নিজেই গুছিয়ে নেয়। পুরনো ফুলগুলো টুকটুক টুকটুক করে কেটে দেওয়া, কোথাও পোকা আসছে কিনা দেখা, নতুন ব্রাঞ্চিং কীরকমভাবে হচ্ছে, ঠিকঠাক সময়ে একটু প্রুনিং, এবং গাছেদেরকে চেনা, গাছেদের সাথে কথা বলা, গাছেদের সাথে সময় কাটানো, সেইগুলোর উপরেই আজকাল বেশি জোর দিতে ইচ্ছা করে। কখনো কোনো সমস্যা দেখলে তার জন্য তো ব্যবস্থা নিতেই হয়। কিন্তু এবারে জানেন তো, এই যে যে পরিমাণ ফুল ফুটেছে বিগত বেশ কয়েক বছরের মধ্যে সব থেকে বেশি, তার জন্যে আমার একেবারেই কোনো ক্রেডিট নেই। যেটা কাজ করেছে সেটা হচ্ছে একদম টানা রোদ খাওয়ানোটা। যেহেতু আমাদের ছাদে শেড আছে, তাই জন্যে টানা রোদ খাওয়ানোর বিলাসিতা সবসময় বেশ থাকে না। তো সেই ক্ষেত্রে এবছর দেখলাম যে গাছগুলোর সুন্দর হেলথ, তাদের যেগুলোকে আমরা একদম বাইরে রেখেছিলাম, তো তাদের ফুলের পরিমাণ অন্যান্য সবার থেকে সব থেকে বেশি। খুব বেসিক কিছু জিনিস ছাড়া খুব একটা কিছু প্রয়োগ করিনি কার কারণ হচ্ছে সেইগুলো করার বিরোধী আমি তা নয়, কিন্তু আমার সময় না হওয়া বা অতটা না খাটাখাটনি করা, এই সব কারণগুলো রয়েছে। তো সেই জন্যেই করিনি, কিন্তু তা সত্ত্বেও দেখেছি আমার বাগান ফুলে ভরে গেছে। আমি বারণ করছি না কাউকে, হয়তো আরও বেশি পরিচর্যা করলে বাগান আরও নিখুঁত হতো। অবশ্যই সেটা হয়, অনেক মানুষের ক্ষেত্রে হয়, সেটা অত্যন্ত সুন্দর ব্যাপার। কিন্তু একটু সিম্পল জিনিসপত্রের মাধ্যমে যদি সিম্পল ওয়েতে বাগান করা যায়, তাতেও কিন্তু মন্দ হয় না। এই যেমন ধরুন মাটিটা
সবার প্রথমে একটু খেয়াল করে বুঝে করতে হবে। ঝুরঝুরে মাটি, ওয়েল ড্রেনড মাটি, বালির ভাগ ইচ্ছামতো বাড়িয়ে দিন, নিম খোলটা একটু দিন। খুব একটা বেশি মাটি করার সময় ফার্টিলাইজার যদি না দিতে পারেন অসুবিধে নেই। পরবর্তীকালে গাছ যখন থেকে নতুন পাতা ছাড়া শুরু করলো সেই সময় থেকে আস্তে আস্তে সেই যে মিক্স ফার্টিলাইজার, ভিডিওটা হাজার হাজার মানুষ দেখেছেন, তো সেই মিক্স ফার্টিলাইজার আমি এখনও নিজে টুকটুক করে একটু বানাই। সেগুলোতেই আমার গাছপালা মনের আনন্দে বেড়ে ওঠে। আর সেই যে নিয়মটা বলেছিলাম নাইট্রোজেন, ফসফরাস, পটাশের, যখন গাছের বাড়ার দরকার হবে, গ্রোথের দরকার হবে, আমরা নাইট্রোজেনযুক্ত খাবার বেশি দেব। যখন গাছ হেলদি হয়ে ওয়েল রুটেড হয়ে বেড়ে গেছে, আমাদের গাছ থেকে ফুল নিতে হবে, তখন কিন্তু ফসফেট এবং পটাশিয়ামের দিকে আমরা জোর দেব। সেই একই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়, এরই নানা রকম ব্যাপার স্যাপার। কখনো একটু হিউমিক অ্যাসিড দেওয়ার হচ্ছে, কখনো একটু সিউইড এক্সট্র্যাক্ট দেওয়া হচ্ছে, বায়োভিটা এক্স দেওয়া হচ্ছে, এই নিয়েই ব্যাপারটা। ওই তথ্যের কচকচানি আজকে যেতে ভালো লাগছে না। আমরা প্রত্যেকেই অল্প বিস্তর জানি, চারিদিকে এত তথ্যের ভাণ্ডার, তথ্য সব জায়গায় রয়েছে, কিন্তু জানেন তো কী বলার, সেটা হচ্ছে যে জিনিসটার অভাব খুব মনে হয়। বাগান করাটা কারণ ছিল কিন্তু সেই শান্তিটাকে পাওয়ার জন্যে। একেবারেই শুধুমাত্র তথ্যের কচকচানি নয়, একেবারেই শুধুমাত্র ফুলের প্রতিযোগিতা নয়, সেই সবুজের কাছাকাছি আসতে পারা, সেই নিস্তব্ধতা, সেই অনাবিল আনন্দ, যেগুলোর মধ্যে ওই কোন খাবারটা দিলাম 15 দিন পরে কোনটা দেবো, 4 দিন আগে কোনটা দিয়েছিলাম, কোনটা ওভারডোজ হয়ে গেল, পিএইচ ব্যালেন্স ঠিক আছে কিনা, ওই সব কচকচানি তো থাকবেই। বাগানে আমরা আসি যে কারণে, এই সমস্যাগুলোর থেকে, জীবনের এই সমস্যাগুলোর থেকে একটু দূরে সরে আসার জন্যে, বাগানে শান্তি পাওয়ার জন্যে। এবার বাগানেও যদি অত সমস্যা চলে আসে তাহলে তো হয়েই গেল। যাই হোক, সেটা কথা না, সব কিছুকে নিয়েই চলতে হবে। এই যেমন সবার মধ্যে গোলাপটা আমি একটু এড়িয়ে চলি, কারণ আমি অতটা সময় দিতে পারি না। তো তার মধ্যেও দেখুন কি অদ্ভুতভাবে গোলাপও ফুটেছে। খুব সহজ কিছু গাছ, খুব সিম্পল কিছু গাছ, খুব একটা দামি গাছ তেমন কেনা হয়নি, কিনে ওঠা হয়নি। আজকাল খুব অল্প কচিত কদাচিৎ দু একটা কিনেছি। যেমন দেখুন খুব বেসিক গাছ, যেগুলোকে আমরা রাস্তাঘাটে দেখে থাকি, সেই থিমা, সেই আমাদের ক্যালিফোর্নিয়া গোল্ড, সেই আমাদের মাহারা রেড, সেই আমাদের পার্থ, শুভ্রা, এরাই রয়েছে। এদিকে স্প্ল্যাশ, অনেকের স্প্ল্যাশ সাদা হয়ে গিয়েছে, আমারও তাই। আবার আরেকটা স্প্ল্যাশ দেখলাম, সে আবার তার নিজের স্বমহিমায় আবার ফুটতে শুরু করছে। এই নিয়েই বাগান ভরপুর, আর কি চাই, তাই না?